আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশারবি শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের আজকের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সকলে স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আদ-দরসু তাসি, অর্থ হলো নবম পাঠ। আদ-দরসু অর্থ হলো পাঠ, আর আত-তাসি অর্থ হলো নবম। আদ-দরসু তাসি অর্থ হলো নবম পাঠ। এরপর দেখুন লেখা রয়েছে আসিমাতুন অর্থ হলো রাজধানী। এরপর রয়েছে মাতারুন অর্থ হলো একটি বিমানবন্দর। এরপর রয়েছে তাইরাতুন অর্থ হলো একটি বিমান। এরপর রয়েছে সারিউন অর্থ হলো দ্রুতগামী। এরপর রয়েছে বাতিউন অর্থ হলো ধীরগামী। এরপর রয়েছে ওয়ারদাতুন অর্থ হলো একটি গোলাপ। এরপর রয়েছে ফাকিহাতুন অর্থ হলো একটি ফল। এরপর রয়েছে লাযীযুন অর্থ হলো সুস্বাদু। আমরা বিগত ক্লাসে বলে এসেছিলাম কিভাবে শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে। তারপরও যেহেতু অনেকেই ভিডিওগুলো একেবারে শুরু থেকে দেখে আসে না, তাই তাদের প্রতি লক্ষ্য করে আমরা আবারও বলে দিচ্ছি কিভাবে শব্দ অর্থগুলো এশারবি শিক্ষা কিতাবের জন্য মুখস্থ করতে হবে। প্রথমত আপনাকে আসিমাতুন রাজধানী এভাবে দেখে দেখে কয়েকবার পড়তে হবে, একটা শব্দই। আসিমাতুন রাজধানী, আসিমাতুন রাজধানী, এভাবে দেখে দেখে ৩-৪ বার পড়বেন আরবি থেকে বাংলা। এরপর আবার দেখে দেখে বাংলা থেকে আরবি বলবেন, রাজধানী আসিমাতুন, রাজধানী আসিমাতুন, এভাবে ৩-৪ বার বলবেন। বলার পর এখন আপনি না দেখে আসিমাতুন রাজধানী, আসিমাতুন রাজধানী এভাবে বলবেন কয়েকবার। এরপর আবার রাজধানী আসিমাতুন, রাজধানী আসিমাতুন, এভাবে যখন আপনার হয়ে যাবে তখন আপনি পরবর্তী শব্দে যাবেন। এভাবে যখন আপনার ২টা শব্দ হয়ে যাবে তখন আপনি এই ২টা শব্দকে কয়েকবার পড়বেন। আসিমাতুন রাজধানী মাতারুন একটি বিমানবন্দর, আসিমাতুন রাজধানী মাতারুন একটি বিমানবন্দর, রাজধানী আসিমাতুন একটি বিমানবন্দর, মাতারুন, এভাবে কয়েকবার পড়বেন। পড়ার পর যখন আপনার এই শব্দগুলো আয়ত্ত হয়ে যাবে এভাবে করে প্রত্যেকটা শব্দই, তখন আপনি সবচেয়ে ভালো হয় একজনের সাথে বিষয়টা ধরাধরি করে নেবেন। আরেকটা কথা মনে রাখবেন, আমরা অনেকেই আছি কোন রকম পড়ি এরকম মাতরুন মানে একটি বিমানবন্দর, আসিমাতুন রাজধানী, এরকম না। যেখানে যেরকম টান রয়েছে ওইভাবে আমরা পড়বো, নতুবা আমরা পরীক্ষার খাতায় ভুল লিখে ফেলবো। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হাযা মসজিদুন অর্থ হলো ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন অর্থ হলো ইহা একটি নতুন মসজিদ। হাযা অর্থ হলো ইহা, মসজিদুন জাদীদুন অর্থ হলো একটি নতুন মসজিদ। এরপর রয়েছে আল মসজিদু জাদীদুন অর্থ হলো মসজিদটি নতুন। এরপর রয়েছে হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন অর্থ হলো এই মসজিদটি নতুন এবং সুন্দর। এরপর রয়েছে বাবুল মসজিদি মাফতুহুন অর্থ হলো মসজিদের দরজা খোলা। বাবুল মসজিদি অর্থ হলো মসজিদের দরজা, মাফতুহুন অর্থ হলো খোলা। এরপর রয়েছে রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। রাশিদুন আমামাল মসজিদি অর্থ হলো রাশেদ মসজিদের সামনে রয়েছে। ওয়া অর্থ হলো এবং, আখুহু অর্থ হলো তার ভাই, ফিল মসজিদি অর্থ হলো মসজিদে রয়েছে। রাশেদ মসজিদের সামনে রয়েছে এবং তার ভাই মানে রাশেদের ভাই মসজিদে রয়েছে। আমরা একটা কথা বলেছিলাম যে আমামা, ইনদা, ওয়ারা, খালফা, তাহতা, বিজানিব, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের মধ্যে আসে তাহলে বুঝতে হবে এখানে একটা আছে শব্দ লুকায়িত আছে, যেটা অনুবাদের শেষে উঠবে। এই কারণে আমরা অনুবাদ এভাবে করেছি যে রাশিদুন আমামাল মসজিদ অর্থ হলো রাশেদ মসজিদের সামনে আছে বা রয়েছে। একভাবে অনুবাদ করলে সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওয়াখুহু এবং তার ভাই, ফিল মসজিদ মসজিদের সামনে। ওয়াখুহু ফিল মসজিদ এটা অর্থ হলো এবং তার ভাই মসজিদে রয়েছে, মসজিদের সামনে এটা ভুল অনুবাদ। কারণ সঠিক অনুবাদ হলো ওয়াখুহু ফিল মসজিদের এবং তার ভাই অর্থাৎ রাশেদের ভাই মসজিদে রয়েছে। একটা কথা মনে রাখবেন, ফির মধ্যেও কিন্তু আছে, রয়েছে এই জাতীয় শব্দ উজ্জ্ব থাকে, যেটাকে আপনার অনুবাদের শেষে আনতে হয়। তবে আনাটা আবশ্যক নয়, যেখানে আপনার মনে হয় আনলে ভালো সেখানে আনবেন, যেখানে মনে হয় যে আনলে অসুবিধা সেখানে আনবেন না। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও কোথাও যদি কোনো ইশকাল থেকে যায় তথা প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।